প্রথমেই বলতে হয় ইসকন কিন্তু হিন্দুদের কোনো সংগঠন নয়, হিন্দু বেশধারী ইহুদিদের একটি সংগঠন। ইসকন নামে একটি সংগঠন বাংলাদেশে কাজ করছে। এর সদর দফতর নদিয়া জেলার পাশে মায়াপুরে। মূলত এটা ইহুদিদের একটি সংগঠন বলে জানা গেছে। এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা, যার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি। আপনাদের জেনে রাখা দরকার, ইসকনের সৃষ্টি কিন্তু ভারতে নয়, আমেরিকার নিউ ইয়র্কে। মাত্র 50 বছর আগে 1966 সালে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম অভয় চরণাবিন্দু ভক্ত বেদান্ত স্বামী প্রভুপাদ। অবাক হওয়ার মতো বিষয়, এই ব্যক্তি ভারতের কোনো হিন্দু শিক্ষালয়ে লেখাপড়া করেনি, লেখাপড়া করেছেন খ্রিস্টানদের চার্চে। পেশায় সে ছিল ফার্মাসিউটিক্যালস ব্যবসায়ী। কিন্তু হঠাৎ করেই তার মাথায় কেন হিন্দু ধর্মের নতুন সংস্করণের ভূত চাপলো, কিংবা কোনো শিক্ষা বলে চাপলো, তা সত্যি চিন্তার বিষয়। স্বামী প্রভুপাদ নতুন ধরনের হিন্দু সংগঠন চালু করতেই প্রথমেই তাতে বাধা দিয়েছিল মূলধারার সনাতন ধর্মীরা। অধিকাংশ হিন্দুই তার বিরুদ্ধচারণ শুরু করে। কিন্তু সেই সময় স্বামী প্রভুপাদর পাশে এসে দাঁড়ায় যে স্টিলসন, জুডা, হার্ভে কক্স, ল্যারি শিন এর মতো চিহ্নিত ইহুদি খ্রিস্টানরা। ইসকন একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠন। এই সংগঠনটির বেসিক কনসেপ্ট হচ্ছে মধ্যযুগের চৈতন্যর থেকে আগত। চৈতন্যর অন্যতম থিওরি হচ্ছে নির্জবন করো আজই সকল ভুবন, যার অর্থ সারা পৃথিবীকে জবন মানে মুসলমান মুক্ত করো। উল্লেখ্য, এই সংগঠনটি হিন্দুদের অধিকাংশ বেসিক কনসেপ্ট স্বীকার করে না। তারা হিন্দুদের উপর সম্পূর্ণ নিজস্ব কনসেপ্ট চাপিয়ে দেয়। এদের চেনার সহজ উপায়, এরা সবসময় ইউরোপীয় সাদা চামড়াদের সামনে নিয়ে আসে। সংগঠনটি মূলত এনজিও টাইপ। এরা নিম্নবর্ণের হিন্দুদের দলে ভিড়িয়ে দল ভারী করে। এ কারণে তাদের আস্থানাগুলো হয় নিম্নবর্ণের হিন্দুদের আস্থানার পাশে। যেমন ঢাকা শহরের স্বামীবাগ মন্দিরের পাশে ইসকন মন্দির হওয়ার কারণ স্বামীবাগে রয়েছে বিশাল মেথরপট্টি। এই মেথরপট্টির নিম্নবর্ণের হিন্দুদের নিয়ে তারা দল ভারী করে। সিলেটও ইসকনদের প্রভাব বেশি, কারণ চা শ্রমিকদের বিরাট একটি অংশ নিচু বর্ণের হিন্দু। এদেরকে দলে নিয়ে সহজে কাজ করে তারা। বর্তমানে ইসকন চালায় ডাইরেক্ট ইহুদিরা। ইসকনের মূল নীতি নির্ধারকরা প্রায় অর্ধেক হচ্ছে ইহুদি। এটি আমার কোনো দাবি নয়, এক ইসকন নেতারই দাবি। বাংলাদেশে ইসকন কি চায় ও কি করে? অস্বাভাবিকভাবে ইসকনের কর্মকাণ্ড শুধু নাচ হলেও আদৌ তা নয়। বন্ধুরা, বাংলাদেশের সনাতন মন্দিরগুলো দখল করা এবং সনাতনদের মেরে পিটিয়ে তাড়িয়ে দেওয়া। এছাড়াও পঞ্চগড়ে সনাতনদের পিটিয়ে এলাকা ছাড়া করে ইসকনরা। ঠাকুরগাঁও এক সনাতন হিন্দুকে হত্যা করে মন্দির দখল করে ইসকন। এছাড়াও অতি সম্প্রতি সিলেটের জগন্নাথপুরে সনাতনদের রথযাত্রা হামলা চালিয়েছে ইসকন নেতা মিন্টু ধর। বন্ধুরা, এই জঙ্গি ও সন্ত্রাসী সংগঠনটি কোন কোন দেশে নিষিদ্ধ চলুন জেনে নেওয়া যাক। মাত্র 58 বছর আগে যাত্রা শুরু করা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনের ইসকনের বিরুদ্ধে উগ্রবাদিতার অভিযোগ থাকায় এটিকে পৃথিবীর বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে। সংগঠনটির বিরুদ্ধে শাস্ত্র প্রচারে এবং ধর্মীয় বই বিতরণের উগ্রতার অভিযোগ রয়েছে। সাবেক সোভিয়েত ইউনিয়নের গত 70 ও 80 দশকে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছিল। তবে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইসকন রাশিয়া এবং অন্যান্য সাবেক সোভিয়েত রাজ্যে কাজ করতে সক্ষম হন। চীনে ইসকনের কার্যক্রমের অনুমতি নেই। ইসকনকে কোনো রকম কাজ করার অনুমতি দেয়নি দেশটিতে। মালয়েশিয়াও নিষিদ্ধ ইসকন। দেশটিতে ইসকনের বিরুদ্ধে প্রকাশ্য ধর্মান্তরকরণের অভিযোগ রয়েছে। শিয়া শাসিত ইরানে ইসকনের ক্রিয়াকলাপের অনুমতি নেই। এছাড়াও সৌদি আরব ও আফগানিস্তানের ইসকনের কর্মকাণ্ডের অনুমতি নেই। ইন্দোনেশিয়ায় আংশিক নিষিদ্ধ ইসকন। কিছু শর্ত মেনে দেশটিতে কার্যক্রম চালাতে পারে সংগঠনটি। এছাড়াও তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান এবং তুর্কমেনিস্তানে ইসকনের কার্যক্রমের উপর কঠোর নজরদারি জারি রয়েছে। বাংলাদেশেও সংগঠনটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে সুপ্রিম কোর্টে। বাংলাদেশেও ইসকনের কার্যক্রম বেশ বিতর্কিত। সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দেওয়ার লক্ষ্য ইসকন ধর্মীয় কার্যক্রম চালাচ্ছে। তারা সাধারণ হিন্দুদের উপর নিজেদের বিশ্বাস চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং নিম্ন শ্রেণীভুক্ত হিন্দুদের জোরপূর্বক সদস্য বানাচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে 1966 সালে 13 জুলাই যাত্রা শুরু হয় ইসকনের। এটি মূলত ধর্মীয় ও আধ্যাত্মিক কার্যক্রম পরিচালনার কথা বলে গড়ে ওঠা একটি সংগঠন। ইসকনের দাবি করা প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে মন্দির নির্মাণ, ধর্মীয় উপদেশ দেওয়া, মন্দির রক্ষণাবেক্ষণ এবং আধ্যাত্মিক অনুশীলনের পাশাপাশি সংস্কৃতি চর্চার অংশ হিসেবেও যোগব্যায়াম শিক্ষামূলক প্রোগ্রাম করে থাকে সংগঠনটি। ইসকনের প্রতিষ্ঠাতা অভয় চরণাবিন্দু ভান্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। ইনশাল্লাহ অতি দ্রুত সময়ের মধ্যেই এই সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধ করা হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং আপনার বিস্তারিত মতামত আমাদের কমেন্ট বক্সে এসে জানিয়ে দিন। ধন্যবাদ।